হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমি গতানুগতিক কোন ক্লাস নিয়ে হাজির হইনি। আজকে আমি আউট অফ ক্লাস, অর্থাৎ ক্লাসের বাইরে কিছু কথা বলবো। আমরা দেখো, আমরা অনেক ক্লাস 1 থেকে 10 ইন্টার অনার্স পর্যন্ত ইংরেজি শিখি, কিন্তু আমরা ইংরেজি পারি না, অঙ্কও পারি না। আসলে সমস্যাটা কোথায়? আসল সমস্যা যে আসলে আমরা শিখি না, আমরা পাস করি। এই জিনিসটা খেয়াল রাখবেন। আমরা যে ইংরেজি শিখি, তো আমরা আসলে ইংরেজি পাস করার জন্য শিখি বা ভালো একটা রেজাল্ট করার জন্য শিখি। এই জন্য আমরা কিছু পাই না। আমরা ইংরেজি গ্রামার শিখি, কিন্তু ইংরেজি শিখি না, ইংরেজি ভাষা শিখি না। ইংলিশ কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। এটা পারতে হলে আমাদের ভাষা শিখতে হবে, গ্রামার শিখলে হবে না। আমরা শুধু বিভিন্ন প্রচলিত যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন দেয়, সেগুলা সলভ করলেই হয়ে যাবে। আউট অফ ক্লাস, ক্লাসের বাইরে আমাদের শিখতে হবে। আজকে আমি আমার চ্যানেল নিয়মিত কিভাবে ইংরেজিতে আপনার ফ্লুয়েন্সি আনবেন, অর্থাৎ কিভাবে আপনি নিজ থেকে ইংরেজি বানায় লিখতে পারবেন বা নিজ থেকে বলতে পারবেন, অন্যের সাথে কমিউনিকেট করতে পারবেন, আমরা সেগুলো বিষয়ে বিভিন্ন পরামর্শ দেব। যদিও আর নিজেও একদম ফ্লুয়েন্ট না, কারণ আমিও তো আপনাদের সাথে মূল্যায়ন, আমিও ওই প্রচলিত দ্বারা পড়ে গেছি, আমাদের সিস্টেমের ভিতরে আমিও আটকা পড়ে গেছি। কিন্তু আমি মাঝে মধ্যে ট্রাই করেছি যে না, আমি এখন আপনাদেরকে নিয়ে নিজে শিখবো। আমরা উভয় একই সাথে একজন কি করবো, শিখবো দেখে দেখে। তাহলে আমরা উভয় একসাথে প্র্যাকটিস করবো, তাহলে আমরা ইংরেজি জানিয়ে রাখবো, সোজা হবে। তাছাড়া আমরা বিভিন্ন ম্যাথও মাঝে মধ্যে করার চেষ্টা করবো মজাদার করে। তো আমরা যদি ইংলিশ শিখতে চাই, ইংরেজি হলো একটা ভাষা শিখতে হলে 4টা জিনিস শিখতে হয়। একটা ভাষা শিখতে হলে কয়টা জিনিস শিখতে হয়? 4টা জিনিস। 4 ভাবে শিখতে হয়। একটা লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং। আমরা শুধু রিডিং এবং রাইটিং ইংলিশে ফলো করা হয় না, আমরা আমাদের প্রচলিত সিস্টেমে আমরা এগুলো ফলো করি, কিন্তু আমরা স্পিকিং হয় না, লিসেনিংও হয় না। এই জন্য আমরা এগুলো শিখতে পারি না। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে আমরা আমাদের যেমন বিভিন্ন ভাষা, বর্তমানে আমরা সকলেই হিন্দি, উর্দু, কোরিয়ান ভাষা, জাপানি ভাষা প্রায় বুঝি। এর পিছনে কিন্তু আমাদের কোনো ইয়া নেই, পড়ালেখা নেই, তাও আমরা শিখতে পারতেছি। কিন্তু লজিকটা কি, কারণটা কি? কারণ হলে আমরা এগুলাতে লিসেনিং করি, মনোযোগ দিয়ে এগুলো শুনি, বিভিন্ন কার্টুন দেখি, মুভি দেখি, এগুলো আমরা ইংরেজি শিখতে পারি। অনায়াসে হিন্দি, উর্দু এগুলো শিখতে পারি। কেউ শিখাইতে হয়নি, কোন টিচার রাখতে হয়নি, কোন পরীক্ষা দিতে হয়নি, কোনো পাস ফেল নেই। তাহলে আমরা ইংরেজিটা এইভাবে শিখতে হবে, কোনো পাস ফেল দেখতে হবে না। আমরা কি করবো, নিয়মিত ইংলিশ কার্টুন, বিভিন্ন স্টুডেন্ট লেকচার এগুলা দেখবো। এগুলো দেখা দেখি পর নিজে নিজের সাথে স্পিকিং করবো, অন্য না গেলে নেই। আপনি নিজে ক্যামেরা করলে